गुड मर्निंग बंधुरा तुम्हारा सबाई केमन आछो। आशा करी सबाई भालो आछो। नतून एकटा भिडियो निये आमी आबार चले आसलाम। देखो आमी हच्छे कि एखन बासे, कारण एखन सकाल 8टा बाजे। आमी एखन जाच्छि रानाघाट। এই দেখো এটা হচ্ছে চাকদা চৌরাস্তা। এই দেখো এখান থেকে বাসটা ঘুরছে। আমি এখন এখান থেকে গিয়ে চাকদা বাস স্ট্যান্ডে নামবো। তোমরা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তারপরে দেখো আমি বাস থেকে নেমে স্টেশনে চলে এসেছি। আর স্টেশনে আসার পরে না তো হচ্ছে কি মাইকে প্রচার করে দিল যে কৃষ্ণনগরে যাচ্ছে ট্রেনটা। তারপরে আমি এই মানে দুটো ধাপ উঠতে না উঠতেই দেখি কি ট্রেনটা চলে এসছে। তারপরে আমি খুব স্পিডে তাড়াহুড়ো করে এই দেখো আমি ওপার থেকে এপারে আস্তে আস্তে ট্রেনও কিন্তু ঢুকে গেছে। এই যে ট্রেন চলছে। তারপরে দেখো ট্রেনে আমি উঠে পড়েছি, কারণ আমি তো বসবো না, কারণ এই যে এই দুটো স্টেশন পরে গিয়ে আমি নামবো চাকদা পায়রাডাঙ্গা, তারপরে রানাঘাট। সেখানে দেখো আমি এখন রানাঘাটে এসে নেমেও পড়েছি। দেখতে পাচ্ছ পিছনে ওই যে লেখা আছে, কিন্তু ক্যামেরাটা সামনের দিকে তো ওই জন্য বোঝা যাচ্ছে না। তারপরে এখান থেকে এসে আমি এই টোটোতে বসে পড়েছি। এখান থেকে টোটোতে উঠেই মনোরমার সামনে যাবে। এখানে একটা জিনিস জানো, একটা টোটোতে 4 জনের বেশি নেয় না। 4 জন হলে টোটোটা ছেড়ে দেয়। তারপরে দেখো এই যে আমি মনোরমার সামনে চলে এসেছি। এখানটা আমি আগের দিন তো আমার মা আর মামা এসেছিলো সঙ্গে, কিন্তু আজকে আমি একা একাই এসেছি, কারণ আজকে রিপোর্টটা নিতে হবে, সেই জন্য এসেছি। কারণ আমি আগের দিন সব কিছু দেখে গেছি, এখন আমি চিনে গেছি, এখন একাই আমি সব কিছু আনা নেওয়া করতে পারবো। তারপরে এই যে আমি দেখো টোটো থেকে নেমে পড়েছি। নেমে এখন আমি এই যে ওপাশে যাচ্ছি। গিয়ে আমি ভিতরে যাব। এই যে এখন দেখো জুতোটা রেখে, কারণ এখানে তো জুতো রাখতে হয়, জুতোটাকে রেখে তারপরে ভিতরে যাব। অল্প সময়ের জন্য যাব, তবু জুতোটাকে এখানে রেখে যেতে হবে, না হলে জুতোটা হারিয়ে যাওয়ার ভয় আছে না। আর সাইডে ফাইডে কেউ রাখে না। তারপরে এই দেখো আমাকে কিন্তু কাচের মধ্যে দেখা যাচ্ছে, আমি ক্যামেরা করতে করতে যাচ্ছি। তারপরে এই যে পুরো চলে এসেছি আমি ভিতরে। এসে এই যে যেখানটায় রিপোর্ট দেয় সেখানটায় এসে আমি দাঁড়িয়ে রয়েছি। তারপরে ওনাকে কাগজটা দিলাম। উনি বললো যে ওখানে গিয়ে এখন বসো, আমি তারপরে ডেকে দেবো। তারপর ওই একজন করে দিচ্ছে, দেখতে পাচ্ছ রিপোর্ট। আর ওই দেখো ওখানে লেখাই আছে রিপোর্ট, ভালো করে বোঝা যাচ্ছে না। তা আমি আবার এখানে গিয়ে একটু বসলাম। বসে এদিকে ওদিকে দেখছি। দেখার পরে তারপরেই আমাকে ডাক দেবে, মানে নাম ধরে ডাকবে। তারপরে আমরা হচ্ছে যাব, গিয়ে রিপোর্টটাকে নেব, নিয়ে তারপরে বাড়ির দিকে যাব। এরপরেই দেখবে আমাকে ডাকবে। আমি এখানে মানে ভিডিও চালু করে রেখে ডাকবে, তাড়াহুড়ো করে এই যে উঠে চলে আসলাম। এসে এই যে রিপোর্টটা নেব, ওনাদের তো দেখানো হলো না। রিপোর্টটা নিয়ে খুব টেনশান আছি যে কি হবে না হবে। তারপরে আমি মানে রিপোর্টটা নিয়ে এসে আমাদের এখানে ডাক্তার দেখবে, তারপরে বলবে কি হয়েছে না হয়েছে। এই যে আমি এখন দেখো জুতো নিতে এসেছি। এখানে জুতো নিয়ে আমি এখন এই যে জুতোটাকে পরে নিচ্ছি। আর রিপোর্ট দেখো এই যে সবুজ কালারের প্যাকেটটা কিন্তু রিপোর্টটা নিয়ে হাতে নিয়ে এখন আমি বাইরের দিকে যাচ্ছি। ওখানে গিয়ে ওখানে হচ্ছে টোটো ধরবো। তারপরে দেখো এখানে এসে আমি দেখো টোটোওয়ালা আমার সঙ্গে এখন জিজ্ঞেস করছে কোথায় যাবে না, আমি বলছি স্টেশন। তারপরে বলছে ঠিক আছে আসুন, কারণ এখানে জানোই তো আগেই বললাম যে 4 জনের বেশি এখানে নেয় না, আবার 4 জনের কমও যায় না। তারপরে দেখো অনেক সময় ওখানে আসলাম, এসে বসলাম। তারপরে দুজনা বসলো, তারপরে একজন, অনেকটা টাইম ওখানেই আমার চলে গেল। তারপরে এই যে স্টেশনের যে চলে এসেছি আমি টোটো থেকে নেমে এই যে স্টেশনে এসে দেখো আমার এই সামনের এই মেয়েটা না ট্রেন ধরবে বলে দৌড়াচ্ছে, আমিও ওর সঙ্গে সঙ্গে দৌড়াচ্ছি। আমিও বুঝতে পেরেছি ট্রেন এসে দাঁড়িয়ে আছে। তারপরে এসে না আমি আর ধরতে পারিনি, মেয়েটা কিন্তু উঠে গেছিলো, কিন্তু আমি উঠতে পারিনি, কারণ আমার সামনে একটা বাচ্চা মেয়ে ছিল, পিছনে একটা ওর মা ছিল। মাঝখানে আমি, মানে মেয়েটা গিয়ে ধরতে পারতো, কিন্তু ওর মার জন্য ও পিছিয়ে গেল। কিন্তু আমি আবার ও মেয়েটার জন্য ধরতে পারলাম না। যদি মেয়েটা একবার মানে মার দিকে তাকাচ্ছে, একবার হাত দৌড়াচ্ছে, এইভাবে আমি ট্রেনটাকে আর ধরতে পারলাম না। ট্রেনটা ধরতে পারলে তবু আমি 11টা সাড়ে 11টার দিকে চলে আসতে পারতাম। সেখানে আমার 1 ঘন্টা লেট। যাই হোক, এই দেখো আমি অবশেষে চাকদা দেখতে গেলে চাকদা দিয়ে নেমেছি। নেমে আমি বাচ্চাতে আর ভিডিও করিনি। তারপরে আমি বাড়ির সামনে চলে এসেছি, কারণ এত গরম আর ভিডিও করতে ভালো লাগছে না। কারণ দুপুরবেলা এসে আমি রান্না করবো, আমার সেই টেনশন। আমি খুব তাড়াহুড়ো করে আসছি যে রান্নাটা করবো বলে। তারপরে দেখো আমি বাড়ি চলে এসেছি। আর বাস স্ট্যান্ডের ওখান থেকে
3টে লুচি, মানে পরোটা না, লুচির মতো, তাই খুবই টাকা দাম নিল। আমি জানি ওরা সকালবেলা খায়নি, ওদের জন্য নিয়ে এসেছি, কিন্তু ওরা ওর জেঠুর বাড়ি সকালবেলা খেয়ে নিয়েছে। তারপরে আমি এই যে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট